আপনার দুলাল আমার মন্দিরে প্রবেশ করেছিল কি জন্য আপনি জানেন? বলো। ওরা ওরা দুটি ভাই আমার কাছে চেয়েছে প্রাণ। অগো ঠাকুর, এই কথা আমি শুনতে পারলাম। অগো ঠাকুর, এ কথা শোনার আগে আকাশটা ফেটে চৌচির হলো না কেন, বজ্রপাত হলো না কেন? অগো দেবী, এ কথা শুনলে 10 মাসের সন্তান ভূমিষ্ঠ হয়ে পুত্রপান ছেড়ে দিবে। তুমি তো মা। মহারাজ, আমি জানি মহারাজ, আমি জানি আপনি যে পুত্র শোকে অন্ধ হয়ে গেছে। ঠিক আছে, তোমার কথা যদি সত্য হয়, আমি আপনি দলালে কি এমন বিচার করব যা দেখি আমার রাজ্যের সকলে প্রজাগণ শিউরে উঠবে। বীর কাসেম, আপনি দলালেকে আমার প্রাসাদে পাঠিয়ে দাও। আমাদের কেন স্মরণ করেছেন আব্বা? আপন বলুন পিতা। দলাল, পিতা, তোমাদেরকে পাঠিয়েছিলাম শিক্ষাগুরুর কাছে লেখাপড়া করতে। তোমরা এমন শিক্ষাই পেয়েছ আজ যার জন্য আমার উঁচু মাথা নিচু হয়ে গেছে, যার জন্য আজ আমার কলঙ্কের পশা মাথায় চাপিয়ে পিতা, আপন পিতা। দোলাল, পিতা, সত্যি করে বলো তো, আমরা তো কিছুই বুঝতে পারছি তোমার না পিতা। ছোট মায়ের মন্দিরে গিয়ে তোমরা কি করেছ? তোমরা নাকি তোমার ছোট মায়ের ইজ্জতের প্রতি সত্য কথা বলবে না? দাদা, এ কি সম্ভব পিতা? সন্তান হয়ে মায়ের মন্দিরে গিয়ে নাকি চেয়েছে প্রেম ভিক্ষে। এও কি সম্ভব? সম্ভব, সম্ভব। সত্যি কথা না বললে আমি ধনপতি রাজ কিভাবে যে সত্য কথা বলাতে হয় সে শিক্ষা আমার আছে। বলো, সত্য কেন মিথ্যে? আপনি রে পিতা মারছে হাতে চাবুক দিয়া। হাই গো আপনি পিতা, আহার পিতা, হাতে চাবুক দিয়া গো, হাতে চাবুক দিয়া। দাদা, দাদা, হায় আহারে দা খেরো কপাল ছিল নসিবে। আয় আহারে দা রুনো বিধি ছিল গো পাহাড়ে। হাই গো শিশুর কাছে মহাবলিলে তুই
আহারে দারুণ বিধি এই ছিল কপালে। হাই গো শিশুকালে মহারালে সন্তানের হুর গতির সন্তানের হুর গতি। দাদা মাছের কেন আগে যাব